হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল কালী পুজোর সেকেন্ড দিনের ভিডিও। তো এখানে দেখো মোমবাতি নিয়ে ভূত ঘুরে বেড়াচ্ছে, এটাই দেখতে আমরা আজকে এসেছি। যাই হোক, প্রথমেই আমরা চলে গেছিলাম বাণীপুরের শ্যামসার বাজারে। বাজারের অনেকগুলো প্যান্ডেল ছিল, তো ফার্স্ট ছিল এটার প্যান্ডেলটা অতটা ছিল না ভালো, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল। ঠাকুরটা একদম খুব বড় সড়ও ছিল, আর একদম সাবেকি লুকে ছিল মা। আর চোখ দুটো তো দারুণ ছিল, প্রত্যেকটা মায়ের চোখ দুটো হয় খুব সুন্দর। তো এটা ছিল সেকেন্ড, এটা সেই ভাইরাল ভূতের প্যান্ডেল, যে সবাই এখন দেখছি এই ভূতগুলোরই পোস্ট করে যাচ্ছে। যাই হোক, এই দেখো প্রথম ভূত, এটা দাঁত বের করে আছে, এটা হচ্ছে প্রথম ভূত। তো সেকেন্ড ভূতের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো চলো। আর না, জায়গাটা না খুব অন্ধকার ছিল, কারণ এতটা ঘুটঘুটে অন্ধকার ছিল। ভাগ্যিস আমার ছেলে যায়নি, আর ছেলে যদি যেত আমি এই প্যান্ডেলটা পুরো দেখতেই পেতাম না। এটা হচ্ছে সেকেন্ড থার্ড ভূত। দেখো গাইস, মানে সিরিয়াসলি বলছি, আমার সত্যি অন্ধকারের জন্য বেশি ভয় লাগছিল। ভূতগুলো তো সেরকম একটা মেকআপ ছিল না, আর এটা ছিল মা কালী গাইস। ওরে বাবা, ওখান থেকে আবার হাই করছে একটা ভূত। আর এটা হচ্ছে মা কালী। মা কালীর ওভারঅল লুকটা দেখো গাইস, মা কালীর থেকে বেশি আমার ভীষণ ফানি লাগছে। যাই হোক, মা কালী বলে কথা, বিভৎস ফানি লাগছে গাইস। এবার দেখো গাইস, এই যে ভূতটা দেখতে পাচ্ছ, মুখোশ পরা ভূত। আর সবচেয়ে বেশি না, আমার না একটা পায়ের কাছে ভূত ছিল, আমার হেভি ভয় লাগছিল সেই পায়ের কাছের ভূতটা। এই যে এটা ছিল জানি না, এটা একটা সাধু বাবা ধ্যান করছিল শ্মশানে গাইস, শ্মশান এটা। আর এই যে শ্মশানে, আর এটা হচ্ছে শ্মশানের ডোম। তো শ্মশানের ডোম কি বলছে শুনে নাও। ভূত এটা কাঠ বিক্রি করতেছে, এটা লাশ, ওই যে পুড়তেছে একটা, আর এটা ডোম, এটা বিশ্রাম খাট। তো দেখলে তো ওভারঅল শ্মশানের সিনটা। আর এই যে হলো সেই শ্মশান, মানে মায়ের বিগ্রহটা। তো কেমন লাগছে। আর এখানে দেখো ভূতগুলো দেখো গাইস, পায়ের কাছে বসেছিল। আমি ওপরের ভূতগুলো তো দেখতে পেয়েছি গাইস, সিরিয়াসলি বলছি, আমি পায়ের কাছে যে ভূতটা ছিল সেটা আমি দেখতে পারিনি। সত্যি সত্যি আমি কতটা ভয় পেয়েছি দেখো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে এই আশেপাশেই পুরো মণ্ডপের না প্রায় পাঁচ ছটা প্যান্ডেল ঠিক একই জায়গায়, এই গলি ও গলি, এই গলিতেই। তো চলো। আর এখানে দেখো, এখানটা খুব সুন্দর। এখানে নেক্সট চলে যাচ্ছিলাম টালির কাজ করা। পুরো প্যান্ডেলটাই ছিল মাটির টালি, চারি, এগুলো দিয়ে কাজ করা। তো দেখো এখানটায় চলে এসেছিলাম, আর আমার ক্যামেরাম্যান সব ভুলভাল ক্যামেরা করছিল, কিন্তু এই জায়গাটায় আমার ক্যামেরাম্যানটা একটু ভালোই শট। আর আমি বুঝিয়ে দিচ্ছিলাম আমার ক্যামেরাম্যানকে যে কোথায় কোথায় শট নিতে হবে। তো পরে দেখাবো আমার কিউট ক্যামেরাম্যানকে, তার থেকে আগে দেখে নাও। আমি দেখতেই পাচ্ছ, আমি সব শিখিয়ে দিচ্ছিলাম। আমার ক্যামেরাম্যান একটু নতুন তো গাইজ, একটু অ্যাডজাস্ট করে নাও, এরপরে ঠিকঠাক ক্যামেরা করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, তো এখানে দেখো এগুলো সব টালির ছিল, এগুলো সব টালির। আর এই পোর্শনটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু একটাও আমি ছবি তুলতে পারিনি। আর এই দেখো, আমি পোজ দিচ্ছিলাম, একটু বলছিলাম যে কোথার থেকে নিবি শটটা, কোথার থেকে নেবে। যাই হোক, ও ক্যামেরাম্যান আস্তে আস্তে শিখে যাবে। তো এবার দেখো, এই যে মাটা দেখো, মায়ের মূর্তিটা দেখো। এখানে তো ছোট পুজো হয়েছে, পুরো
কলসি বা হাঁড়ি টাইপের দিয়ে মাকে তৈরি করেছে। খুব মানে ইউনিক লেগেছে আমার এটা, সত্যি কথা বলতে আমার খুব ইউনিক লেগেছে। তো তারপরে দেখো আমি একটু বলছিলাম একটু ফটো টটো তোল আমাদের, তো এইবার ফটো টটো তুলছিল। তো এবার দেখো নেক্সট এখানে একটা চমক আছে গাইজ, যেহেতু আমি আর্ট ক্রাফটস এগুলো খুব ভালোবাসি, তো এখানে আর্টের মধ্যে তারপর সিলিকন, তারপর মূর্তি, এগুলো আমি খুব ভালোবাসি দেখতে। আর এখানে দেখো এটা পুরো সিলিকনের ঠাকুমা তৈরি করা ছিল। এটা এতটা দুর্দান্ত কাজ করেছে যে তুমি দূর থেকে দেখলে বা সামনে থেকে দেখলেও বুঝতে পারবে না যে এটা সিলিকনের বা কোনো প্লাস্টিকের মূর্তি তৈরি করা। এটাকে পুরো রিয়েলিস্টিক লাগছিলো। এটা আমার কিউট ক্যামেরাম্যান, দেখে নাও। যাই হোক, এবার এটা হচ্ছে মূর্তি। তারপরে দেখলাম একটা ঠাকুর ভাসান নিয়ে যাচ্ছিল, তো ঠাকুর চলে যাচ্ছিলো ভাসানে। তো এখানে দেখো এটা কত ফুট যেন মাকে তৈরি করেছিল, অনেকটা উঁচু ছিল। তো এখানে প্যান্ডেল বলে সেরকম কিছু ছিল না। আর এইগুলো হচ্ছে কিছু কিছু খিচুড়ি লাভার মানুষজন, যেখানেই খিচুড়ি দেখে এরা পাগল হয়ে যায় খিচুড়ি খাওয়ার জন্য। তো এটা ছিল মুক্তোর প্যান্ডেল। তো এটা মুক্তো আর ঝিনুক দিয়ে তৈরি করা, এটা ছিল প্যান্ডেল। আর এটা ঠাকুরটাও ছিল মুক্তো দিয়ে তৈরি করা, পুরো মুক্তো আর হচ্ছে ঝিনুক দিয়ে। তো সবাইকে বলে রাখি, যারা যারা এখনও যাওনি তো চলে যাও দেখতে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফটো তুলে নিচ্ছিলাম। আবার ভূতের প্যান্ডেল, আর একটা ভূতের এখানে। এই ভূতের প্যান্ডেলটায় ছিল কোনো ভূত না গাইজ, এগুলো মেকআপটাও সেরকম ভালো করেনি, এগুলো দেখে একটুও ভয় লাগছিল না। যতই হোক এগুলো কোনো, এগুলোর মেকআপ একদম ফালতু মেকআপ, এগুলো দেখে কেউ ভয় পায় গাইজ বলো? ওগুলো দেখলে তাও ভয় পাচ্ছিলাম, এগুলো দেখে কেউ ভয় পাবে না। এই দেখো এটার কোনো কোনো মানে আছে গাইজ? এটার কোনো মানে? এটার কি ভূত? এগুলো পাগলা গারদ, ভূতের প্যান্ডেল না বলে এটা পাগলা গারদ বললে মনে হয় বেশি ভালো লাগতো। আমার কাছে পুরোটাই এটা পাগলা গারদ। এটা নাকি গলা কাটা লাশ, এটা লিটারেলি সবাইকে হাসায় আর কিচ্ছু না। তো তারপরে খাওয়া দাওয়া করছিল, কিছু কিছু মানুষ আছে যে যারা খেতে ভালোবাসে, তারা খাওয়া দাওয়া করছিল। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।